আপনি কি জানেন ইতিহাসে এমন এক নারী ছিলেন যার নাম আল্লাহ নিজেই কুরআনে উল্লেখ করেছেন, কিন্তু সম্মানের জন্য নয়, বরং ঘৃণা, অভিশাপ ও শাস্তির সতর্ক বার্তা হিসেবে। তিনি কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি শত্রু। রাতের অন্ধকারে নবীর পথে কাঁটা ছড়িয়ে দিতেন, দিনের আলোয় ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেন। এই নারীকে ইতিহাস চেনে উম্মে জামিল, কিন্তু প্রশ্ন হলো, একজন নারী কিভাবে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, আর কেনই বা আল্লাহ তার নাম চিরকালের জন্য কুরআনে লিপিবদ্ধ করলেন? আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও ভয়ঙ্কর নারীর গল্প। উম্মে জামিল, তার আসল নাম আরওয়াহ বিনতে হারব। তিনি ছিলেন কুরাইশ গোত্রের প্রভাবশালী নারী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি ছিলেন আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হওয়া সত্ত্বেও ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন। উম্মে জামিল শুধু একজন স্ত্রীর ভূমিকায় সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন ঘৃণা, অহংকার আর ষড়যন্ত্রের আগুনে জ্বলতে থাকা এক চরিত্র। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, তখন অনেকেই দ্বিধায় পড়েছিল, কিন্তু উম্মে জামিল তিনি দ্বিধায় পড়েননি। তিনি সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি কি করতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হেঁটে যেতেন, সেখানে রাতের আধারে কাঁটা ছড়িয়ে দিতেন, মানুষের মাঝে নবীর বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালাতেন, ইসলাম গ্রহণকারীদের মানসিকভাবে নির্যাতন করতেন, নিজ পরিবারকেও ইসলামের বিরুদ্ধে উস্কাতেন তিনি, যেই কোনো মূল্যে এই নতুন ধর্ম ধ্বংস হোক। ইতিহাসে অনেক জালিম এসেছে, কিন্তু খুব কম মানুষের নামই কোরআনে এসেছে। উম্মে জামিল সেই বিরল মানুষদের একজন। আল্লাহ নাজিল করলেন সূরা আল লাহাব, সূরা আল মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, আর সে নিজেও ধ্বংস হোক, আর তার স্ত্রী যে কাঁটা বহন করে বেড়ায়। এই আয়াতে উম্মে জামিলকে বলা হয়েছে কাঁটা বহনকারী নারী। কেন? কারণ তিনি শুধু শারীরিক কাঁটা নয়, মানুষের হৃদয়ে ঘৃণার কাঁটা বপন করতেন। উম্মে জামিল বিশ্বাস করতেন ক্ষমতা, সম্পদ আর গোত্রের জুড়ে তিনি সবকিছু জয় করতে পারবেন, কিন্তু এই ইতিহাস সাক্ষী, আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ কখনো জয়ী হয়নি। তার স্বামী আবু লাহাব অপমানজনকভাবে মারা গেলেন। উম্মে জামিলের ক্ষমতা, প্রভাব সব ধুলোয় মিশে গেল, আর আজ 1400 বছরের বেশি সময় ধরে তার নাম উচ্চারিত হয় ঘৃণার উদাহরণ হিসেবে। আবু লাহাব ছিল খুব হ্যান্ডসাম, শৌর্য, বীর্যে, বিত্ত, বৈভবে আরবের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি। তার স্ত্রী আরওয়াহ ছিল তৎকালীন সময়ের ফার্স্ট লেডি, অসম্ভব রূপবতী, যার ফলে তাকে ডাকা হতো উম্মে জামিল বা রূপবতী সুন্দরী নামে। মক্কার এই কাপলটি ছিল সেলিব্রিটি। একে তো দুজনই সুদর্শন সুন্দরী, দুজনেই মক্কার এলিট বংশের। আবু লাহাব হিশাম গোত্রের, আরওয়াহ উমাইয়ার নাতনি, আবু সুফিয়ানের বোন। আবু লাহাব মক্কার সেরা ধনকুবদের একজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের মধ্যে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দিলেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ। এই ধরনের বাক্য দ্বারা বিপদের ওয়ার্নিং দেওয়া হয়, আমরা যেমন বলি, বা একটি জরুরি ঘোষণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে অনেকেই সাড়া দিয়ে জড়ো হলো। মানুষ তাকে কতটা বিশ্বাস করে সেটা জানার জন্য তিনি একটি সিনারিও দাঁড় করালেন। আচ্ছা, আমি যদি বলি একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসছে পাহাড়ের অন্য পাশ দিয়ে, যা তোমরা দেখতে পাচ্ছ না, সকাল অথবা সন্ধ্যায় যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই সমস্বরে বলল, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। তার মানে সবার কাছ থেকে বিশ্বস্ততার স্বীকৃতি পাওয়া গেল। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল কথা এলেন, যা বলার জন্য সবাইকে জড়ো করেছেন। আমি আল্লাহর এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে উঠল, তাব্বান লাকা আহলে হাজা তামাতা, ধ্বংস হও তুমি। এই জন্যই কি আমাদেরকে এখানে ডেকেছ? আবু লাহাব ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রচার শুরু করলেন। এই প্রথমবারের মতো কেউ রাসূলের বিরোধিতা করল। শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হলো না, রাসূলকে অভিশাপ দিল এবং পাথর ছুঁড়ে মারতে উদ্যত হলো। আবু লাহাবের এমন উদ্ধত স্বভাব আল্লাহ পছন্দ করলেন না। তিনি একটি সূরা নাজিল করে অভিশাপের জবাব দেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলে আবুল আহাব পিছু পিছু গিয়ে মানুষকে কান পরা দিত। সে বলতো, আমার ভাতিজা মিথ্যাবাদী, তোমরা তার কথা শুনো না। নবুয়তের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়েকে আবুল আহাবের দুই ছেলে উতবাহ ও মুত্তাবের সঙ্গে বিয়ের আকদ দেন। বউ হিসেবে তাদের ঘরে তখনও তুলে দেননি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর আবুল আহাব তার দুই ছেলেকে বাধ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে তালাক দিতে। অবশ্য মক্কা বিজয়ের পর তার এই দুই ছেলে ইসলাম গ্রহণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে কাসিমের ইন্তেকালের পর তার দ্বিতীয় ছেলে আব্দুল্লাহও ইন্তেকাল করেন। এতে আবুল আহাব শোকাহত না হয়ে বরং অন্যদের সঙ্গে তাল মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা মুছে গেছে, সে নির্বংশ হয়ে গেল। তখন আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ওহে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করুন। যে আপনার শত্রু সেই তো লেজকাটা নির্বংশ। নবুয়তের ৭ম বছর বনু হাশিম ও বনু মুত্তালিবকে সামাজিক ও অর্থনৈতিক বয়কট করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ও চাচা আবু তালিব সহ বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিব খানদানের নারী শিশু সহ ৫৩ জন সদস্য নিয়ে ৩ বছর শিয়াবে আবু তালিবে বন্দী ছিলেন। খাদ্য সংকট দেখা দেয়, অনাহারে দিন কাটান। আবুল আহাব মক্কায় আসা বণিকদেরকে বলতো খাদ্যের দাম বাড়িয়ে দিতে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার খেতে না পারেন। জীবন বাঁচাতে এই ৩ বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজন পশুর শুকনো চামড়া, গাছের পাতা ও গাছের ছাল খেতে বাধ্য হন। ফলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ও চাচা আবু তালিব দুজনই অসুস্থ হয়ে পড়েন এবং ৩ বছর পর অবরোধ উঠিয়ে নিলে চাচা আবু তালিব ও হযরত খাদিজাতুল কুবরা দুজনেই ৩ দিনের মাথায় ইন্তেকাল করেন। আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। এই সূরায় তাকে আবুল আহাব ডাকার কারণ তার গায়ের রং ছিল উজ্জ্বল সাদা, লাল মেশানো। সূর্য উদয়ের সময় যে রং থাকে, তার শিরকি নাম উচ্চারণ না করে আল্লাহ তার ডাক নামটি উল্লেখ করে তার পরিণতির কথাও যেন তুলে ধরেছেন এইভাবে, তার নামের মতো আগুনের লেলিহান শিখায় হবে তার স্থান। সে একে তো ধনী ছিল, তদুপরি সে তার সন্তানদেরকে নিয়ে গর্ব করত। আল্লাহ পরের আয়াতে বলেন, তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো উপকারে আসেনি বলে মন্তব্য করেন। বদর যুদ্ধের মাত্র ১ সপ্তাহের মধ্যে আবুল আহাব অসহায়ভাবে মারা যায়। কিভাবে মারা যায়? তার শরীরে ফুসকুড়ি হয়, যা দেখতে অনেকটা প্লেগ রোগ ও গুটি বসন্তের মতো। এখন যেমন করোনার ভয়ে আমরা রোগীর কাছ থেকে দূরে থাকি, তখনও লোকজন রোগ সংক্রমণের ভয়ে আবুল আহাবের কাছ থেকে দূরে থাকত। মরার পর ৩ দিন ধরে কেউ তার লাশ টাচ করতে সাহস পাচ্ছিল না। লাশ পচে দুর্গন্ধ ছড়াতে থাকে। লোকজন তার ছেলেকে ধিক্কার জানায়। শেষমেশ ছেলেরা মজুরির বিনিময়ে কয়েকজন হাবশিকে দিয়ে লাশটি লম্বা লাঠি দিয়ে ঠেলে ঠেলে একটা গর্তে পুঁতে ফেলে। তারপর লাশটি মাটি চাপা দেয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবুল আহাবের দুর্গন্ধযুক্ত পুঁতে ফেলা লাশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি নাক ঢেকে ওই স্থান অতিক্রম করতেন। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল শক্ত রশি দিয়ে তার লাকড়ির আঠি বাঁধত। একদিন সে এইভাবে বাঁধা একটি লাকড়ির আঠি মাথায় নিয়ে একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আঠিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সে ওই অবস্থায় সেখানেই মারা যায়। আল্লাহ আবুল আহাবের মাধ্যমে দেখিয়ে দিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে দুনিয়ায় তাদের কি পরিণতি হয়, আখিরাতের পরিণতি তো এখনও বাকি। আবুল আহাবের স্ত্রী আরওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার বেলায় ছিল এক ধাপে গিয়ে। কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে নেকলেসদারি, গুনাহর বোঝা বহনকারী। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যঙ্গ করে বলতো মুজাম্মাম বা নিন্দিত। সে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে কাঁথা বিছিয়ে রাখত, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সময় ব্যথা পান। শারীরিক এবং মানসিক দুভাবেই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। স্বামীর পাশাপাশি কোরআনে উম্মে জামিল আর ওয়াকেও বলা হয়েছে তার স্থান হবে জাহান্নামের লেলিহান আগুনে। কোনো কোনো তাফসিরে আছে সে বরং জাহান্নামে লাকড়ি বহন করে তার স্বামীর উপর নিক্ষেপ করবে, যাতে আগুন আরও প্রজ্বলিত হয়। দুনিয়াতে সেই যেমন স্বামীকে সাহায্য করত, জাহান্নামেও সে স্বামীকে আগুনে পড়তে সাহায্য করবে। সূরা লাহাব হলো দুনিয়ার কাফেরদের জন্য একটা সতর্কবার্তা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করবে, যারা ইসলামের ক্ষতি করতে চাইবে, তাদের আখিরাতে কি পরিণত হবে এবং দুনিয়ায় কি ক্ষতি হবে সেটার উদাহরণ হলো সূরা আবুল আহাব ও তার স্ত্রীর ঘটনা। যারা ডলার, পাউন্ড, টাকা ব্যয় করেছে ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলার জন্য,
একদিন তাদের নাম নিশানা মুছে যাবে, ইসলামের পতাকা ঠিকই পথ করে উড়বে। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য একটি সতর্কবার্তা, শিক্ষা। সত্যের বিরুদ্ধে দাঁড়ালে ক্ষমতা আপনাকে রক্ষা করবে না, অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আল্লাহর রাস্তায় বিরোধিতা করলে পরিণাম অবধারিত। আর সবচেয়ে বড় কথা, নারী বা পুরুষ নয়, কাজী মানুষকে মহান বা নিকৃষ্ট করে তোলে। উম্মে জামিন চেয়েছিলেন ইসলামের আলো নিভিয়ে দিতে, কিন্তু ইতিহাস বলছে আজ তার নাম আছে কোরআনে, আর ইসলাম ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে। সত্য কখনো হার মানে না, মিথ্যা যত শক্তিশালী হোক, ধ্বংস অনিবার্য। আপনি যদি এই ইতিহাস থেকে কিছু শিখে থাকেন, ভিডিওটি শেয়ার করুন। আর এমন আরও সত্য গল্প জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।